আজকে আমি আপনাদের সাথে স্বাদে গন্ধে অতুলনীয় প্রায় হারিয়ে যাওয়া একটি অসাধারণ স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। এই পিঠের নামটি যেমন সুন্দর, খেতে তার চেয়ে হাজার হাজার গুণ বেশি সুন্দর। এই পিঠেটির নাম চন্দন কাঠ পিঠে। তার কারণ এই পিঠের রঙটি অনেকটা চন্দন কাঠের মতনই হয়। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা তৈরি করে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি মৌমিতা। আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি। আজকে আমি আপনাদের সাথে একদম ট্র্যাডিশনাল পদ্ধতিতে এই চন্দন কাঠ পিঠে কীভাবে তৈরি করা হয় সেই রেসিপি শেয়ার করব। আশা করি এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে, তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করি। চন্দন কাঠ পিঠে তৈরি করার জন্য এখানে আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি। এখানে অবশ্যই গোবিন্দভোগ চালটাই নেবেন, তাহলে এর গন্ধটাও খুব ভালো হবে। আতপ চালে কিন্তু এই ভালো গন্ধটা আসবে না। গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই চাল জল দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। 30 মিনিট চাল জলে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন চালটা অনেকটা ফুলে উঠেছে, আর হাত দিয়ে এভাবে একটু জোরে চাপ দিলেই চালগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। এবার চালটা শিলপাটাতে আধ ভাঙা করে বেটে নিতে হবে। একদম মিহি করে বাটলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটু দানা দানা রেখে বেটে নিতে হবে। এখানে আমি শিলপাটা নিয়ে নিয়েছি। এবার এই চালটা খুব ভালোভাবে চেপে নিতে হবে, যাতে চালের মধ্যে এক্সট্রা জল না থাকে। দেখতেই পাচ্ছেন আমি জলটাকে খুব ভালোভাবে চেপে এভাবে নিয়ে নিচ্ছি। এভাবে অল্প অল্প করে চাল দিয়ে আমি চালটাকে আধ ভাঙা করে নেব। চাল শিলপাটাতে বাটলে সব থেকে বেশি ভালো হয়, তার কারণ শিলপাটাতে এটা হালকাভাবে চাপ দিয়ে চালগুলোকে শুধু একটু আধ ভাঙা করে নিতে হবে, মানে এক একটা চালকে 2 থেকে 3 খণ্ড করে নিলেই হবে। কিন্তু মিক্সিতে এই কাজটা করলে চালটা বেশি গুঁড়ো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পিঠেটা খেতে বেশি ভালো লাগবে না। দেখুন আমি কাজটা কিভাবে করছি, দেখতেই পাচ্ছেন আমি ভীষণ হালকাভাবে চাপ দিয়ে চালগুলোকে এভাবে বেটে নিচ্ছি। চালগুলো এভাবে বেটে নিয়েছি। এই যে দেখুন, আমি আপনাদের একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন চালগুলো কেমন দানা দানা করে বেটে নিয়েছি, খুব মিহি করে কিন্তু বাটিনি। এভাবে আমি সমস্ত চালগুলোকে বেটে নিচ্ছি। সমস্ত চাল আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে বেটে নিয়েছি। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে 1 লিটার দুধ গরম করতে বসিয়েছি। এখানে অবশ্যই ফুল ফ্যাট মিল্কটাই ব্যবহার করবেন, তাহলে পিঠের স্বাদটা অনেক বেশি ভালো হবে। দুধ ভালো করে জাল দিয়ে একটু ঘন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এবং খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার আগে থেকে বেটে রাখা গোবিন্দভোগ চাল এই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে, তা না হলে চাল দলা পাকিয়ে যেতে পারে। সেই কারণে চাল খুব তাড়াতাড়ি দুধের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে। এবার কিন্তু কন্টিনিউ এটাকে নাড়তেই হবে, তা না হলে চালটা দলা পেকে যাবে আর নিচে থেকে পোড়া লেগে যেতে পারে। তাই গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে এটাকে অনবরত নাড়তে হবে। এই পিঠেটা করতে খুব বেশি সময় লাগে না, তার কারণ গোবিন্দভোগ চাল এমনিতেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তারপর চালটাকে ভিজিয়ে সামান্য বেটে নেওয়া আছে, তাই এই কাজটা করতে বেশি সময় লাগবে না। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে এবং চালও সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন চালটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এবার এই দুধের মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়। আমি এখানে 250 গ্রাম পাটালি গুড় নিয়ে নিয়েছি, তবে আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝেই গুড়ের পরিমাণটা কম বেশি করে নেবেন। তবে আমি যে পরিমাণ গুড়টা ব্যবহার করেছি সেটা একদম পারফেক্ট। এখানে কিন্তু অবশ্যই পাটালি গুড়ই ব্যবহার করতে হবে। গুড় দিয়ে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গুড় দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো এই পিঠের স্বাদ আরও বহুগুণ বাড়িয়ে দেয়, তবে আপনারা এলাচ পছন্দ না করলে বাদ দিয়েও দিতে পারেন। এলাচের গুঁড়ো দিয়েও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দেব নারকেল কোড়া। আমি এখানে একটা নারকেলের অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি। নারকেল কোড়া দিয়েও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই অবস্থায় গ্যাসের ফ্লেম একদম লোতেই করে দিতে হবে, তার কারণ দেখতেই পাচ্ছেন সমস্ত মিশ্রণটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে।
এবার এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মিল্ক পাউডার। তবে এই মিল্ক পাউডারটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিয়েও দিতে পারেন। মিল্ক পাউডার দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চন্দনকাঠ পিঠের মিশ্রণটা প্রায় হয়ে এসেছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আমরা সহজেই এই দুর্দান্ত স্বাদের পিঠের রেসিপি তৈরি করে নিতে পারি। এই চন্দনকাঠ পিঠের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। পিঠের এই মিশ্রণটা এই থালার মধ্যে সেট করব, সেজন্য আগে থেকে এই থালার গায়ে ভালোভাবে ঘি লাগিয়ে নিয়েছি। এবার এই পিঠের মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই এই থালার মধ্যে ঢেলে দিতে হবে। এই কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে পিঠেটা জমাট বেঁধে গেলে ভালোভাবে সেট করা যাবে না। সমস্ত মিশ্রণটা এই ঘি মাখানো থালার মধ্যে ঢেলে দিয়েছি। এবার এর ওপরটাকে ভালোভাবে একটু মসৃণ করে দিতে হবে, তাহলে কি হবে, কাটার সময় পিঠেটা দেখতে ভালো লাগবে। পিঠের ওপরের অংশটা খুব ভালোভাবে সমান করে নিয়েছি। এইবার এই চন্দনকাঠ পিঠে ঠান্ডা করে নিতে হবে। এই কাজটা অবশ্যই রুম টেম্পারেচারে রেখেই করতে হবে, ফ্রিজে রাখলে কিন্তু চলবে না। রুম টেম্পারেচারে 3 থেকে 4 ঘন্টার জন্য এটাকে রেখে দিতে হবে। যত বেশি ঠান্ডা পড়বে এই পিঠে তত তাড়াতাড়ি ভালোভাবে জমে যাবে, আর খেতেও ততটাই বেশি ভালো লাগবে। তবে ঠান্ডাটা একটু কম থাকলে পিঠে জমতে একটু বেশি সময় লাগবে, এই আর কি, আর তেমন কিছু নয়। আমি আপনাদের প্রায় 3 থেকে 4 ঘন্টা পর দেখাচ্ছি। দেখুন পিঠে খুব ভালোভাবে সেট হয়ে গেছে, এর ওপরের কোনো অংশ হাতেও লেগে যাচ্ছে না। এইবার আমি এই পিঠে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যেভাবে খুশি কেটে নিতে পারেন। আমি এই পিঠেটা বরফির আকারে কেটে নেব। এই চন্দনকাঠ পিঠে যদি ঠিকঠাকভাবে সেট হয়ে যায় তাহলে কাটতে কোনো অসুবিধা হবে না। আর যদি পিঠে ঠিকঠাকভাবে সেট না হয় বা ঠান্ডা না হয় তাহলে কিন্তু কাটতে গেলে ভেঙে যেতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, এই চন্দনকাঠ পিঠে আমি এইভাবে কেটে নিয়েছি। চন্দনকাঠ পিঠে কিন্তু পরিবেশনের জন্য একদম তৈরি। যারা এই পিঠে আগে খেয়েছেন তারা তো জানেন এই পিঠেটা কতটা সুন্দর খেতে, আর যারা এখনও খাননি তারা একবার ট্রাই করে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আমি আপনাদের একটা টুকরো খুব কাছ থেকে নিয়ে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং চালটা যে আধা ভাঙা করে বেটেছিলাম তার জন্য দেখুন এর উপর দিয়ে খিচখিচ ভাবটা আছে, আর এই কারণেই পিঠেটা খেতে বেশি ভালো লাগবে। তাহলে বন্ধুরা, এর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে।